আজকে আপনাদেরকে দুরূদ শরীফ আমলের একটি আশ্চর্য ঘটনা বর্ণনা করব। একদা নীলনদ দিয়ে এক সওদাগরের একটি জাহাজ যাচ্ছিল। ওই জাহাজে দৈনিক দুরূদ শরীফ পাঠকারী একজন লোক ছিল। অভ্যাস অনুযায়ী একদিন দুরূদ শরীফ পাঠকালে সে দেখতে পেল একটি মাছ জাহাজের কিনারায় আসলো। যতক্ষণ পর্যন্ত সে দুরূদ শরীফ পড়ছিল ততক্ষণ পর্যন্ত ওই মাছটি তা শুনছিল। হঠাৎ এক জেলে এসে জাল মারল, ফলে মাছটি আটকা পড়ল। পরিশেষে মাছটি ধরে বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই খেয়ালে বাজারে এসেছিলেন যে একটি বড় মাছ ক্রয় করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করবেন। তিনি বাজার হতে ওই মাছটি ক্রয় করলেন, বাড়িতে নিয়ে এলেন এবং তার স্ত্রীকে ওই মাছটি ভালো করে ভুনা করতে বললেন। বিবি সাহেবা মাছটি রান্না করার জন্য সব রকমের চেষ্টা করলেন, কিন্তু রান্না তো দূরের কথা, মাছটি কড়াইয়ে চাপিয়ে আগুনেই জ্বালাতে পারলেন না। আগুন বারে বারেই একা একা নিভে যায়। পরিশেষে তারা উভয়ই চেষ্টায় ব্যর্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মাছটির সমস্ত কিছু দেখে তারপর বললেন যে দুনিয়ার কোনো অগ্নি কেন, দোজখের অগ্নিও তাকে জ্বালাতে পারবে না, কেননা এক সময় একজন ভক্ত অত্যন্ত ভক্তির সাথে দুরূদ শরীফ পাঠ করছিল, আর এই মাছটি অনুরূপভাবে প্রেমের সাথে তা শ্রবণ করছিল। এই অবস্থায় সে জালে ধরা পড়েছে। সুতরাং দুনিয়ার আগুন কেন, দোজখের কোনো আগুন এই মাছকে পোড়াতে পারবে না। দুরূদ শরীফ পাঠ এবং শ্রবণ করা এতই ফজিলত যে জ্ঞানহীন বুদ্ধিহীন একটি মাছও এতখানি মর্যাদা পেল।